অবশ্যই দেবো, তুমি আমার একমাত্র কন্যা বলে কথা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15ই এপ্রিল, আমরা এসেছি ভার্সাইলে। ভার্সাইল হচ্ছে এখানে একটা বিশাল বড় মিউজিয়াম। এটা প্রায় 8.2 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে। এটা লুইস 14 বানিয়েছিল থাকার জন্য। তারপরে এটার উপর অনেকেই থেকে গেছে, কিন্তু জায়গাটা বিশাল বড়, পুরো একদিনে কভার করা সম্ভব নয়। অনেক গার্ডেন আছে। আমরা জাস্ট ম্যাপটা হাতে পেয়েছি, এবারে আমরা এখন ঘোরাটা স্টার্ট করব। অনেকটাই জায়গা আছে। আমরা এখন প্যালেসের পেছনের দিকটাতে, এখানেই গার্ডেনটা শুরু, সামনের দিকটা পরে যাচ্ছি। বেশ ঠান্ডা হাওয়া আছে কিন্তু। এখান থেকে গার্ডেনটা জাস্ট দেখছি, কিন্তু এর ভেতরে আর যাওয়ার ইচ্ছা নেই, কারণ এতটাই বড় যে গিয়ে আর আমি কিছু কভার করতে পারবো না। আমরা এখন ভার্সাইলে প্যালেসের সামনে, কিন্তু প্যালেসে আমরা আজকে ঢুকতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের যে ট্যুরটা স্টার ট্যুরের সাথে নিয়েছিলাম, সেটা আমি ভার্সাইল দেখেই নিয়েছিলাম, কিন্তু ওদের এই ট্যুরটার মধ্যে প্যালেসের এন্ট্রান্সটা নেই, গার্ডেন এন্ট্রান্স ছিল। সেটা আমার ভুল হয়েছে, আমি দেখতে হয়তো ভুল করেছি, বা হয়তো অত ডিটেলসে লেখা ছিল না। এটাই হচ্ছে মেন প্যালেসটার এন্ট্রান্স।
আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করা হয়ে গেলেই স্টার ট্যুরের সাথে আমাকে আলাদাভাবে যেতে হবে। তারপরে আমরা চলে যাব আমস্টারডাম। আমাদের ট্রেন সন্ধ্যে 6:30 নাগাদ, 6:40। আমরা এখন ট্রেনে করে গার্ডেন নর্ড যাচ্ছি। তো ইনি হচ্ছে সুজিত জি, যিনি আমাদের পুরো ট্রিপটাতে গাইড করেছে। এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন। আমরা এখন আছি ফ্রান্সের গার্ডেন নর্ড, প্যারিসের গার্ডেন নর্ড স্টেশনে। তো এখান থেকে আমরা যাব আমস্টারডাম, ইউরোস্টার ধরবো। তো এখান থেকে জেনারেলি ইউরোস্টার ছাড়ে। তো এখানে আসতে গিয়ে আমাদের প্রচুর ঝুঁকি সামলাতে হয়েছে। 1 নম্বর কথা, এখানকার লোকাল ট্রেনে উঠতে গেলে একটা কার্ড বানাতে হয়, সেটা আমার আগে জানা ছিল না। তারপরে আমি অনলাইন টাকা পেমেন্ট করেছি, আমার 8.47 ইউরো কেটে নিয়েছে, কিন্তু টিকিট বেরোয়নি। তারপরে আমাদের যে ট্যুর গাইড ছিল ওরও জানা ছিল না যে কী করে টিকিটটা কাটতে হয়। সামহাউ অনেকগুলো অপশানে ক্লিক টিক করে আবার 4.5 পাউন্ড দিয়ে আমাদের টিকিট কাটতে হলো। সেই টিকিটে করে আমরা এখানে এলাম, এখন প্যারিসের গার্ডেন নর্ড স্টেশনে। এখান থেকে আমাদের ইউরোস্টারে উঠতে হবে। ইউরোস্টার উঠবার সময় হচ্ছে 6:23, সন্ধে 6:23। এখন বাজে মোটামুটি 4:30 মতন, 4:20-25 হবে। তো এখান থেকে এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কিছু নেই। স্টেশনে জাস্ট একটুখানি ঘুরে ফিরে দেখছি কি, কিন্তু এখানে কেউ কোনো ভাষা বুঝতে পারছে না ফ্রেঞ্চ ছাড়া, ইংলিশ একদম বলছে না। এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়েছে। তো আমার মেয়ের কিছুক্ষণ আগে জাস্ট একটু ওয়াশরুম অ্যাক্সেস করতে হতো। তো ওখানে কোনো রকমে বুঝতে পারলাম যে 1 ইউরো দিয়ে ওখানে একটা টিকিট নিতে হবে, তারপরে রুমটা অ্যাক্সেস করা যাবে। তো সেটা কার্ডে পে করলাম, পে করে তারপরে ওটা ইউজ করতে পারলাম। তারপরে কেমন লাগছে? ভয় করছে? হ্যাঁ, নতুন জায়গা, একদম নতুন, একা একা যাচ্ছি, একটু তো ভয় আছেই। ঠিক আছে, দেখি সব ঠিকই থাকবে। আমাদের মোটামুটি সব বুকিং করাই আছে, খুব একটা অসুবিধা হবে না। তাও কিছু তো হার্ডলস থাকবেই, স্বাভাবিক, সেটা নিয়েই চলতে হবে। না বেরোলে তো বোঝা যাবে না। अब तुम मेरे साथ हो, कोई गड़बड़ नहीं हो सकती। फिर गड़बड़ हो जाएगी। এখন প্যারিসের লোকাল টাইম 6:01 বাজে। আমাদের 6:23-এ ট্রেন। প্রবাবলি এইটাই আমাদের ইউরোস্টার, যেটা কিনা আমস্টারডাম যাবে।